8 বছর পর ফের চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের মাটিতে ফিরছে ক্রিকেটের বহুল প্রতীক্ষিত এই আসর। মিনি বিশ্বকাপ নামে পরিচিত ওয়ানডে ফরম্যাটের এই প্রেস্টিজিয়াস আসরেই বাংলাদেশ পেয়েছে আইসিসি ইভেন্টে নিজেদের সবচেয়ে বড় সাফল্য। 2017 সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল টিম টাইগাররা। সেই আসরের 6 জনকে এবারেও দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে, আর সেটাই এবারের আসরে বাংলাদেশকে দিয়েছে সবচেয়ে অভিজ্ঞ দলের তকমা। 2017 সালে আসরে বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুস্তাফিজ রহমান এবং তাসকিন আহমেদ, যারা এবারের দলেও আছেন। তবে ভিন্ন কিছু হতে পারত যদি কিনা তামিম ইকবাল এবং সাকিব আল হাসান দলে থাকতেন। কথা ছিল তাদেরই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিদায় নেওয়ার। সবচেয়ে অভিজ্ঞ দল হতে পারত টিম অস্ট্রেলিয়া। 2বারের চ্যাম্পিয়ন্সদের শুরুর স্কোয়াডে 7 জন ছিলেন পূর্বের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিজ্ঞতা নিয়ে, কিন্তু আওয়াজি স্কোয়াডে ইনজুরির আক্রান্ত হয়েছেন 5 জন। টুর্নামেন্টে থেকে ছিটকে গেছেন প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ। অবসরের ঘোষণা এসেছে মার্কাস স্টয়নিসের কাছ থেকে, আর মিচেল স্টার্ক ব্যক্তিগত কারণ দেখিয়ে অংশ নিচ্ছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। গত আসরে অজিদের হয়ে মাঠে নামা খেলোয়াড়রা হলেন স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পাই থাকছেন 2025 সালের সংস্করণে। ভারতের নিজেদের স্কোয়াডে 8 বছরের আগের দল থেকে 4 জনের সার্ভিস পাচ্ছে। শেষ পর্যন্ত জাসপ্রীত বুমরা ছিটকে না গেলে সংখ্যাটা 5 জন হতে পারত। বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ শামি আছেন এবারের দলেও। 4 দলের 3 জন করে ক্রিকেটার আছেন। নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, টম লাথান ও মিচেল স্ট্যান্নার আছেন এবারের আসরে। পাকিস্তানের আছেন বাবর আজম, ফকর জামান এবং ফাহিম আশরাফ। 2017 সালে প্রথমবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিলেন তারা 3 জনেই। ইংল্যান্ড দলেও 3 জন খেলোয়াড় আছেন। জো রুট, জশ বাটলার ও আদিল রশিদকে আবার দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দক্ষিণ আফ্রিকা দলেও আগের আসর থেকে 3 জন খেলোয়াড় আছেন। ডেভিড মিলার, কাগিসো রাবাদা এবং কেশব মহারাজ দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন।